কেন্দ্রের প্রার্থী মাননীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয় ও ভারতীয় জনতা পার্টির বনগাঁ জেলার সভাপতি শ্রী দেবদাস শ্রী শান্তনু ঠাকুর মহাশয়কে অগ্রফল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। শক্তিশালী ও দুর্নীতিমুক্ত নতুন ভারত গড়তে আসন্ন লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র আশা করি মানুষ বুঝেছে যে এই রাজ্যের যে দুরবস্থা, এই রাজ্যের যেভাবে এই সরকার একের পর এক মানে সমাজ বিরোধী কাজ করে চলেছে, তাতে মানুষের আস্থা হারিয়েছে এই সরকারের উপরে। এবং আমি আশা করি স্বরূপনগরে এবার ব্যাপকভাবে ভারতীয় জনতা পার্টির রেজাল্ট ফির ভালো হবে, কারণ সাধারণ মানুষ সংখ্যালঘু ভাইয়েরাও আজকে বুঝেছে যে তাদের সঙ্গে কিভাবে প্ররোচনা চলছে। অবভিয়াসলি প্রভাব ফেলবে। আরে দুর্বৃত্তদের জায়গা দেবে, তাদের মহান মানাবে, তাদেরকে স্বাধীনতা সংগ্রামী বলবে। মানুষ কি বোকা নাকি? আপনি এই যে আজকে যে কোশ্চেনটা আমাকে করলেন, আপনি কি বুঝে করলেন না? তো স্বাভাবিক ব্যাপার, মানুষ তো বোঝে সবকিছু, সবার মস্তিষ্ক আছে। বিশ্বজিৎ দাস দাবি করছেন, কি বলবেন? কোর্টে চলে যাক না, অপপ্রচার দিয়ে কি হবে? কোর্টে চলে যাক। কত টাকা দুর্নীতি হয়েছে, কোর্টে চলে যাক। সমস্যা কোথায়? তৃণমূল বলছে এবার বনগাঁ লোকসভা তৃণমূল জিতবে, কি বলবেন? খুব ভালো কথা, আশীর্বাদ করছি আমি। আশা করি মানুষ বুঝেছে যে এই রাজ্যের যে দুরবস্থা, এই রাজ্যের যেভাবে এই সরকার একের পর এক মানে সমাজ বিরোধী কাজ করে চলেছে, তাতে মানুষের আস্থা হারিয়েছে এই সরকারের উপরে। এবং আমি আশা করি স্বরূপনগরে এবার ব্যাপকভাবে ভারতীয় জনতা পার্টির রেজাল্ট ফির ভালো হবে, কারণ সাধারণ মানুষ সংখ্যালঘু ভাইয়েরাও আজকে বুঝেছে যে তাদের সঙ্গে কিভাবে প্ররোচনা চলছে। অবভিয়াসলি প্রভাব ফেলবে। আরে দুর্বৃত্তদের জায়গা দেবে, তাদের মহান মানাবে, তাদেরকে স্বাধীনতা সংগ্রামী বলবে। মানুষ কি বোকা নাকি? আপনি এই যে আজকে যে কোশ্চেনটা আমাকে করলেন, আপনি কি বুঝে করলেন না? তো স্বাভাবিক ব্যাপার, মানুষ তো বোঝে সবকিছু, সবার মস্তিষ্ক আছে। কি হয়েছে? কোর্টে চলে যাক না, অপপ্রচার দিয়ে কি হবে? কোর্টে চলে যাক। কত টাকা দুর্নীতি হয়েছে, কোর্টে চলে যাক। সমস্যা কোথায়? তৃণমূল বলছে এবার খুব ভালো কথা, আশীর্বাদ করছি আমি।